হাই বন্ধুরা, পুষ্টির ফুডিজ ব্লগে তোমাদের আজকে ওয়েলকাম করছি। দেখো, বাইরে খুব গরম আছে, কিন্তু আমার ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা। তো যাই হোক, সেটা ভাবলে চলবে না, রান্না তো করতেই হবে প্রতিদিনের মতো। তো যাই হোক, আজকে যখন একটু রান্না করছিলাম, করতে গিয়ে একটু চিকেন এনেছিল ভাই বাড়িতে। তো এখন চিকেনটা করতে গিয়ে একেবারে রোজরা আমরা যে ধরনের চিকেন খাই, তো সেইটা না করে আজকে একটু যেহেতু গরমের কথা মাথায় রেখে আমি একটু চিকেনটাকে এইভাবে করছি। করার পরে দেখো, এই পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি খুব সামান্য। দেখো, পেঁয়াজগুলো একদম কাঁচা অবস্থায় রয়েছে, মানে একদম ভাজা পেঁয়াজ নয়, কাঁচা পেঁয়াজ অবস্থাতেই রয়েছে। আর কাঁচা পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুধুমাত্র একটা তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর কিচ্ছু দিইনি। আর দেখো, হালকা খুব সামান্য একটু জিরে বাটা আর ধনে বাটা দিয়েছি, মানে না দেওয়ার মতোই, খুবই সামান্য, যেহেতু গরমের কথা মাথায় রেখে আমি এটা করেছি। আর তার সঙ্গে আমি একটা হোয়াইট সস বানিয়ে নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু ময়দা গুলে নিয়েছি, এটা হোয়াইট সস করে নিয়েছি। আর একটা লেবুর টুকরো নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা আমের টুকরো। খুব বেশি আম দেবো না, কারণ অনেক বেশি আম দিলে একদম টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর অনেক সময় অ্যাসিড হয়ে যাওয়ারও অনেকের সম্ভাবনা থাকে। তো তার কারণে আমি অল্প একটু নিয়েছি। এবার নেওয়ার পরে দেখো, মশলাটা একদম কষে এসছে। মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু মশলা দেওয়া হয়েছে তাই জন্য। আর এর মধ্যে একটু টক দইও আমি মিশিয়ে দিয়েছিলাম ম্যারিনেশন করার সময়, যেহেতু গরমের কথা মাথায় রেখে এটা করতে হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল। আলুটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আলুটা খুবই অপশনাল, যেহেতু দুপুরবেলা খেতে হবে তার জন্য। তো তার জন্য এটা দিয়েছি। অন্য সন্ধ্যের মানে যখনই খাও, সন্ধ্যেবেলা হোক বা দুপুরবেলা, কিন্তু আলুটা অপশনালি, যদি কেউ দিতে চায় দিতে পারে, না হলে না দিলেও চলে। আমি হোয়াইট সসটা দিয়ে দিলাম। হোয়াইট সসটা যেটুকু আছে আমি পুরোটাই গুলে দিয়ে দিয়েছি। এর বিশেষত্ব হচ্ছে পেঁয়াজটাকে কিন্তু কাঁচা অবস্থাতে দিয়েছি, কারণ যেহেতু গরমের কথা মাথায় রেখে, যাতে মানে শরীরটা ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে, এবং সব দিক কথা বিবেচনা করেই এটা দেওয়া হয়েছে। এবার আমি দেখো, হোয়াইট সসটা আমি দিয়ে দিলাম। হোয়াইট সসটা এবার গুলে দিয়ে দেবো। হোয়াইট সস বানানো খুব সোজা, যারা বাড়িতে করতে পারে তারা খুব ভালো, কারণ হোয়াইট সসটা তো বাজারে কিনতে পাওয়া যায় না, এটা বাড়িতেই তৈরি করে নিতে হয়। তো সুতরাং এইভাবে করতে হবে। এবার আমি এটা দিয়ে দিয়েছি। দেওয়ার মধ্যে দেখো, ভালো করে দিয়ে দিলাম। এতে ঘনত্বটা একটু ভালো হবে, আর খেতেও ভালো হবে। এবার আমি পুরো জল যেটুকু ছিল সেই জলটুকুও দিয়ে দিলাম। এটা কতটা তুমি মানে রাখবে, যেটা গ্রেভিটা মানে ঝোলটা আর কি, তো তার উপর নির্ভর করছে। সে যতটা হোয়াইট সস ততটুকুই দেবে। তো আমি এটা দিয়ে দিয়েছি, এবং এটা স্বাদ এবং টেস্ট খুব ভালো হয়। তো চিকেন যারা এইভাবে রান্না করেনি কোনোদিন, তারা একবার টেস্টটা করে দেখতে পারো। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন এটা ফুটছে সেই সময় আমি কাঁচা আমের টুকরোটা দিয়ে দিলাম, আর ওপর থেকে অবশ্যই খুব সামান্য আর একটু দেবো। এটা দিলাম জলটা। দেওয়ার পরে এটাকে একদম গ্রেভি অবস্থায় ঢাকা দেবো। এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়েছি, খুবই সামান্য, মানে একেবারে না দেওয়ারই মতো। এটা দেখতে একটু গোলাপি গোলাপি হয়েছে না। তো এইভাবে যদি কেউ চিকেন করতে চায় বাড়িতে, তাহলে করতে পারে। যদিও এটার কোনো আমি সেভাবে কোনো নাম দিইনি, তো হোয়াইট চিকেন হিসেবে দিতে পারো। হোয়াইট চিকেন উইথ ম্যাঙ্গো অ্যান্ড লেমন। তো অনেকে লেমন গ্রাস দেয় ওপর দিয়ে ছড়িয়ে, তো সেটা আমি যেহেতু নেই, তো আমি লেবুটাকে এরকম চিপিয়ে দিচ্ছি। তো লেমন গ্রাসও দিতে পারো, কারণ লেমন গ্রাসটা পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল না থাকলে গন্ধরাজ লেবুর যে পাতা আছে সেটা দিতে পারো, অথবা পাতি লেবু একটু রস চিপে দিলে। তো আমি সেটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এবার একটু দেখে নেব, জাস্ট আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। আর মাংসটা সেদ্ধ হয়েই গেছে, একেবারে নামানোর অবস্থাতেই আছে, যে হয়ে গেছে। এই যে একটা আম আমি দিয়ে রেখেছি, এটা খেতে কিন্তু বেশ সুস্বাদুই হবে। চাইলে আরেকটু জল দিতে পারি, করতে পারি।
এটা গ্রেভিটা যতটা ঘনত্ব হবে তার উপরে নির্ভর করছে। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। রান্নাটা প্রায় হয়েই গেছে, সুতরাং বেশিক্ষণ সময় লাগলো না। এটা করতে খুব হয়েও যায়, খুব জলদি, খুব তাড়াতাড়ি হয়। তো ম্যারিনেশনটাই আগে, যতক্ষণ আগে থেকে আমি অন্তত আধ ঘন্টা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। দইটা যদি একটু বেশি দিতে পারো খুবই ভালো হয়, কারণ এমনিতেও হোয়াইট সস দেওয়া হচ্ছে। এবার দেখো গ্রেভিটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর একটু চাপা দিচ্ছি। আর গরমে এরকম চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের, মানে একেবারে ইয়াং জেনারেশন। অবশ্যই এটা খুবই হেলদি ফুড। এর মধ্যে তেল আমি একদম দিইনি, শুধু ফোড়নে যেটুকু তেল দেওয়ার, আর ঘি থেকে দই যেটা আমি দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, দইয়ের কিন্তু আলাদা একটা অয়েলিনেস আছে, সেটা থেকে তেল বেরোয়। সুতরাং আলাদা করে আমি একদম তেল দিইনি, খুব সামান্য একটু ফোড়নের সময় ওই পেঁয়াজটা জাস্ট একটু সাতলানোর জন্য যেটুকু তেল দেওয়া দরকার সেটুকুই দেওয়া হয়েছে, আদারওয়াইজ কোনো তেল দেওয়া হয়নি। সুতরাং ওর ভেতরে যে তেলটা ছিল সেটা থেকেই যে তেলটা বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে গেছে। চাইলে তোমরা এটা হোয়াইট অয়েলেও করতে পারো, আমি সর্ষের তেলে করেছি, মাস্টার্ড অয়েলে। তোমরা চাইলে এটা হোয়াইট অয়েলে করতে পারো। তো এটা হয়ে গেছে। এত সুন্দর, এটা দেখতেও বেশ ভালো হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালো হবে, কারণ গরমে এরকম চিকেন, অনেকে লেমন চিকেন বলতেই পারে, কিন্তু হ্যাঁ, বাট এটা লেমন চিকেন উইথ হোয়াইট সস। যেহেতু তার সঙ্গে একটা আমও আমি কাঁচা আম কেটে দিচ্ছি, তো একটু দেখে নেব আলুটা গলেছে নাকি। আলু দিলে চলে, না দিলে চলে, কিন্তু আমাদের বাঙালি ঘরে তো, বাঙালি ঘরে ইংরেজি রান্না করতে গেলে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে। দেখো, এটা নামানোর পর আমি দেখাচ্ছি আসলে এটা দেখতে কেমন হবে। তো এইভাবে আমি একদম হয়ে গেছে। এবার আমি এটাকে এর ভেতরে ঢেলে দেবো। তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি। যারা এইভাবে চিকেন করোনি কখনো, তারা একবার বাড়িতে করে দেখো। বিশেষ করে এই গরমের সিজনে, যদিও এটা বছরের যে কোনো সময় খাওয়া যায়, মানে যে কোনো সিজনেই করা যায়, বাট এই গরমের সিজনে আরও বেশি ভাল লাগে। বিশেষ করে যারা ধরো একটু একা থাকে, মানে যে সমস্ত মানুষ আছে তারা একা থাকে এবং রান্নার খুবই সমস্যা, অথচ খুব তাড়াতাড়ি করতে চাইছে কোনো সুস্বাদু খাবার, তো তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক। মানে এটা করতে খুব একটা সময় লাগে না, প্রথম কথা। আর এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখে সেগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো সুতরাং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর সময়ও খুব কম লাগে। যাদের খুব তাড়া থাকে, প্রতিদিন সকালে খাওয়া তাড়া থাকে এবং একা রান্না করাটা সত্যি সমস্যা হয়ে যায়। সব কিছু সামলে, যাদের অফিস আছে, পড়াশোনা আছে, অনেকেই থাকে, হোস্টেলে থাকে বা স্কুল থাকে, আলাদা একা থাকে, দেশি এবং বিদেশি অনেক ছেলেমেয়েরা থাকে, যারা একা থাকে, তাদের জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায় খাওয়াটা। তো করতেই হয়, রোজ রোজ বাইরের খাওয়াটা ঠিকও নয় স্বাস্থ্যের পক্ষে। অবশ্যই তার জন্য এটা কিন্তু খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। এটা রুটির সঙ্গে খাওয়া যায়, ভাতের সাথে তো অবশ্যই। আর যদি কেউ নুডলসের সাথে খেতে চায় তাহলে সেটাও খেতে পারে। এবার আমি একটুখানি দেখাবো। এইভাবে দেখো আমি রান্নাটা করে নিয়েছি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। নিজেরা বাড়িতে করো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লেগেছে বাড়িতে খেয়ে তৈরি করে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। আর অবশ্যই বেল বাটনটা অন করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গরমে অবশ্যই সুস্থ থাকতে হবে, প্রচুর পরিমাণে জল, ফল এগুলো খেতে হবে, আর ছাওয়ার মধ্যে থাকতে হবে।
আর নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে আর কি, মানে জীবন মানে অবশ্যই এই গরমে আমাদেরকে মানে কাজে কর্মে সবই করতে হবে, কিন্তু সুস্থও থাকতে হবে, তাই না? তো সুস্থতা ইজ অলসো অলওয়েজ আ প্রায়োরিটি। তো অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, আনন্দে থাকার কথা, অবশ্যই মনটাকে চনমনে রাখতে হবে, আনন্দ তো থাকতেই হবে, তা নাহলে কাজকর্ম একেবারে মন বসবে না। তো ঠিক আছে, তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকো আমার চ্যানেলে, দেখতে থাকো।